ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে সিম্পল ডিজাইন 32 সাইজ ব্লাউজে বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো সাইজে এই ডিজাইন বানিয়ে নেবেন। আগের থেকে ব্লাউজ, মেন কাপড়, অস্তর দুটোই কেটে রেখেছি। চলুন তাহলে ডিজাইন বানানো শুরু করা যাক। প্রথমেই ওপর থেকে লম্বাতে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, চওড়াতে নিচ্ছি 3 ইঞ্চি। খুব ভালো করে দাগ টেনে নিয়েছি। এর নিচ থেকে পুরোটাই ডিজাইন বানিয়ে দেখাবো। তো জাস্ট মাপ করে দেখলাম। এরপর দেখুন এখানে খুব ভালো করে চৌকোনো বক্স প্রথমে বানিয়ে নিচ্ছি। ওপরে ঠিক একই রকমভাবে চওড়া 3 ইঞ্চি রেখেছি। তো দেখুন এই চৌকোনোর ওপর খুব ভালো করে গোল শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন গোল শেপটা দিয়ে নিয়েছি। এরপর এই গোল শেপ যেভাবে ওপরে 3 ইঞ্চি চওড়া দাগ দিয়েছিলাম, নিচেও ঠিক একই রকমভাবে 3 ইঞ্চি চওড়াতে দাগ দিলাম। এই দাগটিকে এখন সোজা করে টেনে নিচ্ছি। আমি এখানে উপর থেকে নিচ পর্যন্ত অবশিষ্ট লম্বা রেখেছি আর চওড়াতে নিয়েছি 3 ইঞ্চি। আপনারা এর থেকে যদি ডিজাইন বাড়িয়ে নিতে চান তাহলে আরও একটু বাড়িয়ে নেবেন চওড়াতে, আর যদি কমাতে চান তাহলে এখানে কমিয়ে নেবেন, চয়েস আপনাদের। তো দেখুন আমি এইভাবে ডিজাইনের শেপটি দিয়ে নিচ্ছি। খুব ভালো করে দাগটা আবারও দিয়ে দিলাম। এখন দাগে দাগে কাটিং করে এক্সট্রা কাপড় বাদ দিয়ে দিচ্ছি। ব্লাউজ কাপড়টি সোজা করে মেলে নিয়েছি এইভাবে। এর ওপর অস্তর কাপড়টি সমানভাবে বসিয়ে পিন গেঁথে নিয়েছি যাতে করে কাপড়টি সরে না যায়। এরপর সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে। একটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আগে থেকে বাঁধা রেডি করে রেখেছিলাম, বাঁধাগুলো লাগিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটো সাইডে সেলাই দিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন দুটো সাইডে আলাদা আলাদা করে সেলাই দিয়ে নিচ্ছি একই রকমভাবে, আর সাইডে 2 সুত করে ছেড়ে সেলাইটা দিয়ে নিয়েছি। শাড়ির পিস থেকে এই ডিজাইন ম্যাচিং দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা এই ডিজাইন যে কোনো কাপড় দিয়ে বানিয়ে নেবেন। দেখুন দুটো সাইডে সেলাই দিয়ে নিয়েছি, পিনগুলো তুলে নিয়েছি। এর থেকে 2 সুত কাপড় রেখে ডিজাইনের গা থেকে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়েছি। আর দেখুন দুটো পার্ট আলাদা আলাদা হয়েছে। কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাল্টি করার পর ফিনিশিং খুব ভালো আসবে। দেখুন পাল্টি করে নিয়েছি। এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। একই রকমভাবে 2টি পাটে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন চাপ সেলাই দিয়ে নিয়েছি। এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত দুটো পার্ট রেডি করে নিয়েছি। এখন পার্ট দুটি এখান থেকে সরিয়ে রাখলাম। এরপর দেখুন হাতার পার্ট বের করে নেওয়ার পর এইটুকু পাড় বেঁচে ছিল। এই পাড়ের মাপে অস্তর কেটে নিয়েছি। পাড়ের কাপড়টি সোজা দিকে রেখে সমানভাবে অস্তর এর ওপর বসিয়ে নিয়েছি। সোজা দিকে সোজা সেলাই দিয়ে নিচ্ছি। 3টে সাইড সেলাই দিয়ে নেব, জাস্ট এক সাইড খোলা রাখবো। দেখুন 3টে সাইড সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এরপর পাল্টি করে নিচ্ছি সোজা দিকে।
হাতের সাহায্য খুব ভালো করে সাইজ মতন ধরে নিচ্ছি। সাইজ মতন ধরে এর ওপর দিয়ে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটো পার্ট রেডি করে নিয়েছি। এখন ডিজাইনের নিচে সাইজ মতন ধরে বসিয়ে নিচ্ছি। ওপর থেকে পিন গেঁথে নেব যাতে করে সরে না যায় কাপড়টি। দেখুন ডিজাইনের নিচে সাইজ মতন ধরে গোল্ডেন লেস বসিয়ে ওপর পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দ্বিতীয় সাইডে গোল্ডেন লেস বসিয়ে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন রেডি করে নিয়েছি পুরোটা। এরপর দেখুন পাড়ের ওপর ডিজাইনে গুটি বানিয়ে লাগাবো, সেই জন্য আমি এখানে কুচি কুচি করে এক্সট্রা যে কাপড় সেগুলো কেটে নিয়েছি। তারপর এইভাবে গোল করে বসিয়ে গোড়া মানে হাতের সাহায্যে চেপে চেপে আমি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিয়েছি। একটা দেখালাম, আর একই রকমভাবে সবকটা গুটি রেডি করে নিয়েছি। এরপর 1 ইঞ্চি ছাড়া ছাড়া আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন দাগ দিয়ে নেওয়ার পর হাত সূচ দিয়ে সব গুটি আমি এইভাবে লাগিয়ে নেব। তো গুটিগুলো বানানো এবং লাগানো দুটোই অনেকটা সময় লাগে, তো বেশ কিছুটা সময় হাতে নিয়ে এগুলো রেডি করে নিয়েছি আমি। আর এইভাবে বসিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন প্রথমে একটা বসিয়েছি, তারপরে এই যে 3টে বসিয়েছি। ঠিক এইভাবে সবকটা গুটি আমি লাগিয়ে নিয়েছি। আজকের ব্লাউজে আকর্ষণীয় ডিজাইন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।